হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মিরিক। এটাই হলো আমাদের হোটেল মাউন্ট কুইন্স হিলস রিসর্ট অ্যান্ড স্পা। ওখানে পরীকে দেখা যাচ্ছে বারান্দায়। পরী এখন ছবি তুলছে। এই হোটেলটা যথেষ্ট ভালো, পার্কিংও যথেষ্ট ভালো। আপাতত 3খানা গাড়ি এসছে আমাদের। এটা আমারটা, আর এদিকে রিকদা সৌভিকের গাড়ি। দীপনদা একটু পর জয়েন করবে। দীপনদা মালদা থেকে আসছে, ডাইরেক্ট পশুপতি গেটে আসবে, ওখান থেকে আমাদের সাথে মিট করবে। তারপর আমরা নেপাল বর্ডার দিয়ে নেপালে ঢুকে যাব। তারপর ওখানে আমাদের ভানসার বানাতে হবে, ভানসার বানিয়ে তারপর আমরা আজকে রাত্রিবেলা হয়তো থাকবো মাইমাঝুয়ায়। মাইমাঝুয়া মনে হচ্ছে কালীপকরির ইকুইভ্যালেন্ট, পাশাপাশি জায়গা নেপালে। তো ওখানে আমরা থাকবো হচ্ছে পেমা শিখর লজে। দেখা যাক কেমন কি স্টে হয়। কালকে রাতে এখানে বেশ ঠান্ডা ছিল, তবে সকালবেলা খুব একটা বেশি ঠান্ডা নেই এখন। Anyways, we are enjoying our stay. Keep connected. Morning view of Mirik Lake. আমরা এখন মিরিক থেকে বেরোচ্ছি। সো দ্যাটস আপডেট। এখন বাজে 11:51। খুব খাড়াই রাস্তা দিয়ে আমরা নামছি এখন। হোটেলটার অ্যাপ্রোচ যথেষ্ট খাড়াই। ওরই আজকে আমার ক্যামেরাম্যান, ও বলেছে সান্দাকপুর রাস্তার সব রেকর্ডিং ওই করে দেবে। দীপনরা বেরোয়নি এখনো, স্লোই নামছি। নিচের দিকে ক্যামেরা। খুব খাড়াই রাস্তা, খুব। আমার ফোনটা নাতে, আজকে আমার তাহলে ফোনটা ভাঙবে। এখন আপনারা বুঝতে পারছেন কতটা রাস্তাটা খাড়াই। এখন আপনারা দেখুন, সাংঘাতিক খাড়াই। এই অপারেটরটা টিপে আমরা প্রায় পশুপতি ফটক পৌঁছেই গেছি, আর 200 মিটার মতো বাকি আছে। ওয়েদারটা আজকে খুব ক্লাউডি মতো হয়ে গেছে। স্নো পড়তে পারে, কিন্তু স্নো না পড়লেই ভালো। কিন্তু উই আর ইকুইপড উইথ স্নো চেনস, তো স্নো পড়লেও আমাদের কাছে স্নো চেন আছে, তো অসুবিধা কিছু হয়তো হবে না। কিন্তু স্নো চেন লাগানোটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। না, বন্ধ হয়েছে না। করে দিস। এখন আমরা নেপালে ঢুকছি। चारों गाड़ी है। रुको रुको रुको, आईडी दिखाओ इनका। आईडी मेरे पास है, सबका जेरॉक्स है। आप चलो चलो आगे बढ़ो।
আমার আইডি দেখবি? এটা বন্ধ করে দিই। বেশি না, একটুখানি দেখাতে হবে। नेपाल છે? নেপাল છે। वेलकम टू नेपाल। You have entered Nepal. বন্ধ করে আমরা নেপাল বর্ডার ক্রস করে গেছি। 5 জায়গায় আমাদের এন্ট্রি করতে হলো। এবার এন্ট্রি করার পর আমরা এখন নেপালে ঢুকে কাস্টমস অফিসে এসেছি। এই কাস্টমস অফিসে এখান থেকে ভান্সারটা বানিয়ে দেবে। তো যা আপডেট আছে আপনাদের একটু পরে দিচ্ছি। এটাই হলো পশুপতি নগর কাস্টমস অফিস। আমরা এখানেই এসে গাড়িগুলোকে দাঁড় করিয়েছি। অনেক গাড়ির আরসিগুলো হচ্ছে প্রিন্ট আউটে গভর্নমেন্ট থেকে দেয়, তো সেটা নিয়ে একটু প্রবলেম হয়। যদি আপনাদের কাছে একদম মানে ব্লু বুক কার্ডটা থাকে তাহলে সুবিধা হয়, কোনো প্রবলেম হয় না। হয়তো সেটা সর্টেড আউট হয়ে যাবে। এখন ওরা কাগজপত্র নিয়ে গেছে। নেপালে ঢোকার আগে 5 জায়গায় এন্ট্রি করতে হয়েছে। তারপর 1 কিলোমিটার মতো নেপালে ঢুকলাম। তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের আরেকটা এন্ট্রি করতে হচ্ছে। অমরদীপ বলে একজন আমাদের গাইড আছে বলে আমাদেরকে গাড়ি থেকে নামতে হচ্ছে না। এখন বাজে 3টে। আমরা এখন ইলামে এসে দাঁড়িয়েছি। তো এখানে আমরা লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাব কোথায় যেন, মাইমাজুয়ার জন্য। মাইমাজুয়া ইজ অ্যাডজেসেন্ট টু কালীপোখরি। এটা হলো ইলাম চক, আপনারা জায়গাটাকে চিনে রাখুন। এখানে পাশে একটা সিটি মার্ট ইলাম বলে আছে, তো তারই উল্টো দিকে এই হোটেলটায় আমরা এখন খাবো বলে দাঁড়িয়েছি। এখানে রুটি পাওয়া যায় না, এরা বললো মাটন পাওয়া যাচ্ছে, চিকেন পাওয়া যাচ্ছে, তার সাথে ভাত সবজিও আছে। অর্ডার দিয়েছি, দেখা যাক এখানকার মাটন কীরকম খেতে লাগে আমাদের। ইলাম থেকে মাইমাজুয়া যাওয়ার রাস্তা। আমরা বিকেল 6:30 নাগাদ পেমা শিখর হোমস্টে এসে পৌঁছালাম। প্রপার্টিটা ভালোই, খুবই ভালো। রাস্তার অবস্থা খুব খারাপ, সাংঘাতিক রাস্তা। তবে যতটা রাস্তা পেরিয়ে এসেছি এটা নাকি ট্রেলার, কালকে নাকি আরও সাংঘাতিক রাস্তা আমরা অতিক্রম করতে চলেছি। স্টে কানেক্টেড গাইজ। এগুলো ঢুকতে পারে সাথে What are you enjoying food? দারুণ, দারুণ, দারুণ।